আমরা সবাই বলি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন মার চরিত্রই যদি খারাপ হয় তাহলে কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত হবে? বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ? আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না, আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে? তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো? আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? একজন মুমিনের 24 ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে? আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো? কোন আত্মীয় যদি আমার জন্য আত্মীয়ের কাছে আমার নামে ভিত্তিহীন বদনাম বলে, ওই ক্ষেত্রে আমি কি রাগে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো? হস্তমৈথুন কি বড় ধরনের কোনো গুনাহ? আর হলে কিভাবে ছেড়ে দিব তার উপায়গুলো বলবেন। অবশ্যই মাস্টারবেশন এটা জঘন্য অপরাধ এবং কাবিরা গুনাহ, মহাপাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন যে মানুষ বৈবাহিক উপায়ে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করবে, সে এই হালাল পন্থা ছাড়া, মিল্কি ইয়ামিন বা নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য উপায়ে যদি সে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করে, সে সীমা লঙ্ঘনকারী। এই আয়াত বলছে যে মাস্টারবেশন করলে সে সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। বিভিন্ন হাদিস থেকেও এই বিষয়ে নিষেধাজ্ঞা প্রমাণিত হয়। এজন্য সারা বিশ্বের সকল উলামা একরাম একমত যে মাস্টারবেশন করা এটা ছোট কোনো অপরাধ নয়, এটা কবিরা গুনাহ। যুবকরা বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো হারাম জিনিস দেখা ছেড়ে দেন, মোবাইল থেকে এই সমস্ত বাজে জিনিস ডিলিট করে ফেলেন, প্রয়োজনে দামি মোবাইল বাদ দিয়ে বাটন ফোনে চলে যান। এবং সবচেয়ে স্থায়ী ব্যবস্থা হলো বিবাহ শাদী যত দ্রুত সম্ভব করা যায় তত ভালো। মুরব্বীরা ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন না, আর যুবকরাও তথাকথিত পায়ে দাঁড়ানোর অজুহাত করে দেরি করবেন না। নিজের ঈমান আমলকে হেফাজত করবেন, নির্জনতা পরিহার করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। আমরা সবাই বলি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন মার চরিত্রই যদি খারাপ হয় তাহলে কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত হবে? যদি উত্তরটা সহজভাবে বলতেন। দেখুন, মা তাকে অনুসরণ অনুকরণ করলে জান্নাত পাওয়া যাবে, এই মর্মে বিভিন্ন হাদিসে বিভিন্ন বক্তব্য রয়েছে। এখন যদি মা খারাপ হয়, তারপর সন্তান হিসেবে আপনি মায়ের সাথে সদাচরণ করতে হবে, তার প্রতি দুরাচরণ করতে পারবেন। অনেক সন্তানরা এই জায়গাটাতে ভুল করে বসে। আপনার মা বাবার বিচার করার রাইট বা অধিকার ইসলাম আপনাকে, আপনি দিন শেষে তার সন্তান, অতএব আপনি তাকে কি করবেন? রেসপেক্ট এবং সম্মান। আল্লাহ বলেছেন, তোমার মা বাবা যদি তোমাকে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, তোমাকে যদি তোমার মা বাবা শিরিক করতে বলে আল্লাহর সাথে, ফালা তুতি'হুমা, তাহলে তাদের কথা শুনবা না, শিরিক করবা না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে তোমরা ঠিকই সদাচরণ করতে হবে। যদিও তারা মুশরিক হয়, অমুসলমান হয়, তাহলে মা বাবা যদি খারাপ হয়, আপনি ভালো করার চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু তাই বলে আপনি বিচারের ভার কাঁধে তুলে নিতে পারবেন এবং তাদের সেবা যত্ন করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি ঠিকই অর্জন করতে পারবেন। বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? না, এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে, নাকে আপনার ফুল দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয়, এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না। এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে। কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক। অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাকফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে, স্বামীর কোনো বিপদ হয়, স্বামী মারা যায়, এরকম কথা অনেক জায়গায় আছে না? অনেক মহিলা নাকফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয়, নাকফুল পর স্বামীর ক্ষতি হবে। আমি বলি, ভাই, এটা যে একটা ভিত্তিহীন কথা। এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাই বউ ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাকফুলটা খুলে বসতে চান্দু এবার তোমার সোজা করে ফেলো, ঠিক না? তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি, এগুলো কুসংস্কার, নিছক কুসংস্কার। এরপরে প্রশ্ন, বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ? বাম চোখ লাফালে কি করা উচিত? বাম চোখ যদি লাফায় তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানে অতিরিক্ত যদি লাফায় অস্বাভাবিক পর্যায়ে, তাহলে একজন ভালো আই স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত যে আমার চোখে কোনো সমস্যা হয়েছে কিনা, এত বেশি লাফাচ্ছে কেন। তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক আপ করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। বাম চোখ লাফালে বিপদ আসে, কোনো অশনির সংবাদ আসছে, একটা দুঃখের সংবাদ আসছে, এরকম একটা বিশ্বাস বহুকাল থেকে আমাদের দেশে গ্রামাঞ্চলে ছিল। আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত অনেকে এগুলো ধরে রাখছে। বাম চোখ লাফালে অনেকে এটার প্রতি বিশ্বাস করে না, কিন্তু বলে, হুজুর বিশ্বাস করি না যে এটাতে কোনো বিপদ আসবে, আমার সেই ঈমান আছে, আমি তাওহীদে বিশ্বাসী, আমি জানি এর কোনো ক্ষমতা নাই, তারপরও মনের ভিতরে এটা কেমন কেমন করে। অনেক লোক আছে না এরকম, যে বাম চোখ বেশি লাফালাফি করলে সে জানে
এই লাফালাফিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এগুলো অযথা কথা, ভিত্তিহীন, কুসংস্কার, মিথ্যা কথা, ভুল কথা। বাম চোখ আর ডান চোখ লাফালাফির সাথে আমাদের কোনো দুঃখ, কোনো সুখ সংবাদ আসার কোনো সম্পর্ক নাই। তারপরও বাম চোখটা বেশি লাফাইলে অনেকে একটু ভয় ভয় পায় যে না জানি কোনো দুঃখের সংবাদ আসতেছে কিনা। এগুলো সবগুলো শয়তানি কুমন্ত্রণা, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে। যদি কখনো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে তাহলে কি করবেন? তাহলে বুঝবেন এটা কাকতালীয়, মানে এটা খেটে গেছে আর কি। এর সাথে চোখ লাফানোর কোনো সম্পর্ক, এই বিপদ আমার এমনি আসতো, চোখ না লাফাইলেও। যে বেচারার বাম চোখ মেলতেই পারে না, অসুস্থ, তার বিপদ আসে না? তাহলে যার চোখই নেই, অন্ধ, এই বেচারার বিপদ আসে না? তাহলে বুঝা গেছে লাফানের সাথে আপনার এই আপদ বিপদের কোনো সম্পর্ক, এগুলো কুসংস্কার। ঠিক একই ভাবে আমাদের সমাজে অনেকে মনে করে ডান হাত চুলকালে টাকা আসে, এরকম বিশ্বাস আসেনি? বাম হাতের তালু চুলকালে মনে করে আরে পয়সা আসতেছে রে। তো যেই বেচারার হাতই নাই আর কি হবে? কি বলেন? এর জীবনে টাকা পয়সা আসবে না? এগুলো ভিত্তিহীন এবং কুসংস্কার। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসী হবে না। আমাদের ভালো কিছু আসলে কার তরফ থেকে আসবে? মন্দ কিছু আসলে আল্লাহর ফয়সালা। বিধায় ইমানদার আল্লাহর দিকে রুজু হবে। এরকম কোন চোখের লাফানি আর হাতে চুলকানি দিয়ে কোনো আলামত বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটি ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না, আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে? তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো? মাশাআল্লাহ, আমাদের বোনদের বড় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। দেখেন এই কপাল পড়া স্বামী কত খারাপ হলে এই ভদ্র মহিলা জান্নাতেও তার সাথে থাকতে রাজি না। আহা, পুরুষরা সব সোজা হয়ে যান, বেশি বেলায়ন হবেন, এই মহিলা বদদুয়া শুরু করে দিবে, আল্লাহ এই অমানুষের সাথে জান্নাতে আমি থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক ভাই, দেখুন প্রথম কথা হলো জান্নাতে কে যাবে বা না যাবে এটা নির্ভর করে তার ঈমান, আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর। আল্লাহ তাআলা যদি কারোর প্রতি রহমত করেন তিনি জান্নাতে যাবেন। এমনও হতে পারে কোন স্ত্রী তার আপন আমল দ্বারায় তিনি জান্নাতে চলে গেলেন, স্বামী তার বদামলের কারণে তিনি জাহান্নামে যাবেন। হতে পারে কি পারে না? আসিয়ার স্বামী ছিলেন কে? ফেরাউন জান্নাতে যাবে না জাহান্নামে? আর আসিয়া, দুইজনের সংবাদই কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যে জান্নাতে যাবে তার সুসংবাদও জানাই দিয়েছেন, আর যে জাহান্নামে যাবে তার কথাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে স্ত্রী জান্নাতে গেলেই যে স্বামী চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবে এমনটি কোনো জরুরি বিষয় নয়। তবে এটা ঠিক যে স্বামী স্ত্রী একে অন্যের সপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করার সুযোগ পাবে, অন্যজনের কাছে যেরকম অন্যজনের বেলা যেরকম পাওয়া যায়, সেই হিসেবে আল্লাহ তাআলা রহমত করে মৌলিক সব বিষয় মান, আকীদা, বিশ্বাস যদি শিরক মুক্ত থাকে, ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা একজন আরেকজনের সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতেও পারেন। সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন বিষয়। তবে এই প্রশ্নের মূল কথা হলো বা শেষ কথা হলো যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে ঢুকাবেন তাদের অন্তরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতীদের অন্তর গিল, হিংসা, বিদ্বেষ, শত্রুতা যা আছে এগুলো সব বের করে দিয়ে তাদেরকে ফ্রেশ করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। অতএব দুনিয়াতে আপনার স্বামীর প্রতি আপনার যে জেদ আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, আপনি যখন জান্নাতে যাবেন এগুলো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই বোনের জন্য আল্লাহ তাআলা তার স্বামীকে যেন তার চক্ষু শীতলকারী স্বামী বানায় দেন। যদি ভদ্রলোক অমানুষ হয়ে থাকে আল্লাহ যেন তাকে মানুষ বানায় দেন, আর এই বোনটাকে যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অতএব স্বামী হিসাবে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। ভাই আপনারা সবাই একটা হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই যে এত বিশাল বড় প্যান্ডেলে এত হাজার হাজার মানুষ, আমাদের এই মানুষগুলোর মধ্যে ভালো মানুষ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বিয়ে শাদী করে ফেলেছেন তাদের মধ্যে ভালো মানুষ হলেন তারা যারা তাদের স্ত্রীর কাছে আসলেই ভালো মানুষ হিসাবে এস্টাবলিশ করতে পারছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন, পরিচিত করতে পারছেন, সার্টিফিকেট নিতে পারছেন বউয়ের কাছ থেকে। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আপনার চারিত্রিক সনদপত্র দিবে, মেম্বার সাহেবরা এলাকাতে, ওয়ার্ড মেম্বাররা, কাউন্সিলররা ওনারা চারিত্রিক সনদপত্র দেন, জনপ্রতিনিধিরা দেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারিত্রিক সনদপত্র এটা দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো প্রত্যেক লোকের বউ। কারণ বাহিরে সে যত ভালো সাজুক না কেন আসল রূপটা সবার চাইতে বেশি চিনে কে? স্ত্রী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে আমি সবচেয়ে ভালো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণ এরকম ভালোবাসতেন। অতএব ভাইরা আমার, স্ত্রীদের সাথে দুরাচরণ করা যাবে, তাদের সাথে যদি খারাপ আচরণ করেন তারা আপনাকে ভালো বলবে? এই জন্য বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন বউকে যে আজকে হাদিস শুনলাম, বউয়ের কাছে ভালো হলে সে আল্লাহর কাছেও নাকি ভালো, তো আমার